আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের মিষ্টি দই রেসিপিটি দেখার জন্য। আজকে তৈরি করব আমি ঘরেই মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা এত সহজভাবে তৈরি করে দেখাবো, ছোটো থেকে বড় যে কেউ তৈরি করে নিতে পারবে এক চান্সেই। মিষ্টি দই কিন্তু তৈরি করতে অনেক ঝামেলায় পড়তে হয়, কিন্তু আমার রেসিপিটা দেখার পর একদম সহজভাবে মিষ্টি দই ঘরে তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চলে যাচ্ছি চুলাতে। চুলাতে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এভাবেই রেখে দেব। দেখবেন কিছুক্ষণ পর চিনিটা এরকম গলতে শুরু করবে। তখন একটু নাড়াচাড়া করে দিলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে কালারটা চলে আসবে। যখন দেখবেন এরকম ক্যারামেলের কালারটা চলে আসছে, তখনই চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা অফ করে তারপর দেখবেন প্যানের গরমেই কিন্তু ক্যারামেলের কালারটা গাঢ় হয়ে যাবে। তখনই দিয়ে দিতে হবে 1/3 কাপ পানি। এটা আমি নর্মাল পানি দিয়েছি। গরম পানি অথবা নর্মাল পানি দুটোই দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এখন পানির সাথে ক্যারামেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই একটা ভুল করে যে এখানে ক্যারামেলের সাথে দুধ দিয়ে দেয়। এই ভুলটা করতে যাবেন না, তাহলে দেখবেন দুধটা দানা দানা হয়ে যায়। ক্যারামেলটা পানির সাথে ভালো করে মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কেজি। আমি গ্রাম থেকে এনেছিলাম এই দুধটা, একদম আমাদের নিজস্ব গাভীর দুধ। আর এই দুধটা খুবই ঘন আর অনেক ভালো। সেই জন্য আজকে আমি এই দুধ দিয়েই দইটা তৈরি করব। আর দই তৈরি করতে হলে অবশ্যই ভালো একটা দুধ নেবেন, তাহলে দেখবেন দইটাও খুব সুন্দর হয় আর দেখবেন দইটা খেতেও মজার হয়। এখন সব কিছু মিশিয়ে খুব ভালো করে তারপর চুলার আঁচটা বাড়িয়ে রেখে দুধটা যখন বলক এসে যাবে তখনই চুলাটা একটু কমিয়ে রাখতে হবে। দুধটা যাতে পড়ে না যায় এভাবে চুলাটা কমিয়ে রাখতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হবে। আর আপনারা যদি এর চেয়ে বেশি অথবা কম মিষ্টি খেতে চান, তাও আপনারা আপনাদের পছন্দ মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। এই পাউডার দুধটা যখন দিবেন দেখবেন খুব সুন্দর করে দুধের সাথে মিশে যাবে। আর এই পাউডার দুধটা দিলে দেখবেন দুধটা অনেক বেশি জাল করে ঘন করে নিতে হবে না। আর পাউডার দুধ ছাড়াও কিন্তু দইটা সুন্দর হবে, যেহেতু আমার এই দুধটা অনেক বেশি ঘন। আমি দিয়েছি যাতে দইটা খেতে অনেক বেশি ভালো লাগে আর দইটা দেখবেন অনেক ক্রিমি হয় এই পাউডার দুধটা দিলে। এখন আমি চুলাটা একটু কমিয়ে দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। ক্যারামেলের সাথে যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা শুকিয়ে নিতে হবে আর দুধটাও জাল করে 100 থেকে 150 গ্রাম শুকিয়ে নিতে হবে। খুব বেশি একটা শুকানোর প্রয়োজন নেই। আর দুধটা কিন্তু ভালো করে জাল করে নিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর দেখেন দুধের কালারটাও কত সুন্দর এসেছে। এখন আমি একটা স্ট্যান্ড ফ্যানের সাহায্যে দুধটা ঠান্ডা করে নেব। আর এদিক দিয়ে আমি টক দইটা রেখেছিলাম একটা স্ট্রেনারে, আর স্ট্রেনারের উপরে দিয়েছিলাম টিস্যু। এভাবে যদি টক দই টিস্যুর উপরে রাখেন তাহলে দেখবেন পানির সাথে টক দইটা চলে যাবে না, শুধু এক্সট্রা যে পানিটা ওই পানিটাই ঝরে যাবে। এটা একটা সুন্দর একটা টিপস, আপনারা ফলো করতে পারেন। আমি কিন্তু এভাবেই টক দই ওই স্ট্রেনারে রেখে দিই টিস্যুর উপরে। আমি যে দইটা নিয়েছিলাম এটা বাজার থেকে কেনা দই, আর এখানে আমি 1/2 কাপ দই নিয়েছি। সম্পূর্ণ দইটাই আমি ভালো করে একটা বাটিতে নিয়ে তারপর একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এরকম ক্রিমি করে নিতে হবে। দইটা যত ভালো করে ক্রিমি করে ফেটিয়ে নেবেন আপনার দইটাও তত বেশি সুন্দর হবে আর দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে। টক দইটা আমি সাইড করে রেখে দিয়েছি, আর যে দুধটা আমি জাল করে রেখেছিলাম ওই দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। হাতে সহ্য করা যায় এরকম কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু টক দইটা দিতে হবে। দুধটা যদি বেশি গরম থাকে তাহলে টক দই দেওয়ার পর দেখবেন দুধটা কেটে যেতে পারে।
সেই জন্য দুধটা ভালো করে চেক করে তারপর টক দইটা দিবেন। টক দইটা দেওয়ার পর হুইস্কের সাহায্যে খুব ভালো করে দুধের সাথে টক দইটা মিশিয়ে নিতে হবে। এভাবেই আমি টক দইটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ট্রিক্স ফলো করবেন, তাহলে কিন্তু দইটা তৈরি করতে ব্যর্থ হবেন না। দুধটা আমি রেডি করে সাইড করে রেখে দিয়েছি। আর আমি আজকে দইটা বসাবো একটা মাটির পাত্রে। আপনারা যে কোনো পাত্রে কিন্তু দইটা বসাতে পারবেন। আমি এই মাটির পাত্রটা চুলায় বসিয়ে 2 মিনিট গরম করে নিয়েছি। এখন অল্প একটু টক দই এই পাত্রের মধ্যে লাগিয়ে নিয়েছি, দিয়েছি পাত্রটা ভরে দুধ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ছোটো একটা বাটিতে বাড়তি যে দুধটা রয়েছে সেটাও কিন্তু ঢেলে দিয়েছি, ওটাও ঢাকনা দিয়ে ঢেকে এখন একটা বাটিতে রেখেছি। আর মোটা একটা কম্বল দিয়ে আমি 10-12 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। এরই মধ্যে দেখেন মাশাআল্লাহ আমার দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। আমি যখন সেহরিতে উঠেছিলাম তখন কিন্তু চেক করে ভিডিওটা করে নিয়েছি। আর দেখেন কত সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আর এই দইটা তারপর সকালবেলায় আমি এই যে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু বেশ মজার হয়। সেই জন্য আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি। আর ফ্রিজে রাখলে দইটা খুব সুন্দর করে সেট হয়। আর বাটিতে যে দইটা দিয়েছিলাম ওটাও দেখেন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। তার মানে আপনারা বুঝতেই পেরেছেন যে কোনো পাত্রেই কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমানো যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা বুঝতে পেরেছেন। রেসিপিটা সহজ লেগেছে কি না আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটা ফলো করে যদি দই জমাতে যান অবশ্যই দইটা একদম পারফেক্ট হবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।